আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ, তো ফাইনালি আমি পরীক্ষা শেষে ফিরে এসেছি এবং আজকে আমি সিজন 7 এ সিজন 4 এক্সপ্লেন করব। হ্যাঁ জানি 1 বছর হয়ে গেছে আমি সিজন 7 এর উপরে ভিডিও বানিয়েছিলাম, তবে তাও আপনাদের অনেক কমেন্ট আছে যে ভাই সিজন 4 কবে নিয়ে আসবেন। তো আজকে ফাইনালি আমি সিজন 4 নিয়ে চলে এসেছি এবং হ্যাঁ আজকে আমার ভয়েস একটু অদ্ভুত শোনাতে পারে কারণ আমার সর্দি লেগেছে। এনিওয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সিজন 4 শুরু হয় যেখানে সিজন 3 শেষ হয়েছিল। এখানে 7 ব্ল্যাক বাটের উপরে তাই 1000 ডিভেন্ট ড্যাগারের মাধ্যমে আক্রমণ করে দিয়েছিল। তবে এখানে ব্ল্যাক বাটে কিছু হয়েছিল না এবং সে 13কে নিয়ে আকাশে উঠে গেছিল। তবে এখানে 7 তাই 1000 ডিভেন্ট ড্যাগারের মাধ্যমে 13কে উদ্ধার করে। এরপর এখানে ব্ল্যাক বাট তাই ডার্ক এনার্জি ব্যবহার করতে যায়, তবে এখানে 7 তাই 1000 ডিভেন্ট ড্যাগারে ছোট টুকরো তাই ভিতরে ঢুকিয়ে দেয়। তবে এখানে ব্ল্যাক বাটে ব্যথা মোটেও অনুভব হয় না। এরপর আমাদেরকে ব্ল্যাক বাটে পাস্টে নিয়ে যাওয়া হয় যেখানে সে ট্রেনিং করছিল এবং এখানে তাই মাস্টার বলেছিল যদি তুমি এই কাল্টিভেশন মেথড ব্যবহার করা শিখে যাও তো তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং তুমি অন্ধকারে নায়ক হয়ে যাবে। সিন আবার বর্তমানে আছে এবং আলোয় ফলে ব্ল্যাক বার্ডের অনেক কষ্ট হয়েছিল। এই জন্য এখানে ব্ল্যাক বার্ড তাই চোখে পট্টি বেঁধে নেয় এবং সে তাই ডার্ক এনার্জি ব্যবহার করতে যায়। তবে এখানে 7 ব্ল্যাক বার্ডের উপরে আক্রমণ করে দেয় যার ফলে ব্ল্যাক বার্ড গুরুতরভাবে আহত হয়ে যায়। এরপর আমাদের আবারও ব্ল্যাক বার্ডের পাস্টে নিয়ে যাওয়া হয় যেখানে হোয়াইট বার্ড ব্ল্যাক বার্ডের গোটা ক্ল্যানটিকেই ধ্বংস করে দিয়েছিল। তবে এখানে ব্ল্যাক বার্ড বর্তমানে মারা গেছিল এবং এখানে মেনচেস্কা ব্ল্যাক বার্ডের মুখ যেটা নষ্ট হয়েছিল সেটাকে ঠিক করে দেয় এবং এখানে মেনচেস্কা বলে হয়তো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার হাতেই তোমার মৃত্যু হবে। এরপর আমাদেরকে ব্লু ফিনিক্সকে দেখানো হয় যে কিলাইটেই লিডারের সামনে ছিল এবং সে লিডারকে বলছিল আরও একজন আপনাকে মারতে চাই এবং সে হচ্ছে আমি। এখানে ব্লু ফিনিক্স লিডারের উপরে আক্রমণ করে দেয়, তবে সেখানে শ্যাডো মেসেঞ্জার এসে তাই অ্যাটাকটিকে ব্লক করে নেয় এবং এখানে শ্যাডো মেসেঞ্জার শুধু কোনো মেসেঞ্জার ছিল না, সেও একটি শক্তিশালী কিলার ছিল এবং এখানে তাই এবং ব্লু ফিনিক্সের মাঝে ফাইট শুরু হয়। এখানে শ্যাডো মেসেঞ্জার যে কোনো উপায়ে ব্লু ফিনিক্সকে আটকানোর চেষ্টা করছিল, তবে এখানে ব্লু ফিনিক্স সুযোগ দেখে লিডারের কাছে যায় এবং সে এখানে ডোমেন এক্সপেনশন টাইপ করে দেয়। এনিওয়ে একটি ব্যারিয়ার সৃষ্টি করে দেয়। এখানে ব্লু ফিনিক্স বলে 18 বছর আগে তুমি কিউমজুং শহরের উপরে আক্রমণ করেছিলে যখন তুমি একটি শ্যাডো কিলার ছিলে। সেখানকার রাজাকে তুমি মেরে ফেলেছিলে। আসলে আমি সেই রাজার পুত্র এবং তখন তোমার সাথে একটি শর্টম্যানেই ফাইট হয়েছিল এবং সেই শর্টম্যানটি আমার মাস্টার ছিল। আমার মুখে যেই ক্ষতটি আছে সেটা আমার ছোটবেলাতে হয়েছিল যখন তুমি আমার দেশে আক্রমণ করেছিলে। অন্যদিকে আমরা কোলাকে দেখি যার ট্রিটমেন্ট হয়ে গেছিল এবং এখানে ডেইবো এবং সাউফি 7কে খোঁজার জন্য চলে যায়। এখানে খোয়া যায় তাদেরকে একটি টোকেন দেয় এবং সে বলে এই টোকেনটি দেখালে আমার মানুষ তোমাকে সাহায্য করবে। এরপর তারা সোয়াংহুতে যায় এবং অন্যদিকে স্ট্যান্ডে প্রিন্স ওষুধ নিতে গেছিল, তবে সেখানকার ডাক্তার তাকে ওষুধ দিতে মোটেও রাজি ছিল না। অন্যদিকে সোয়াংহুয়ে কিছু মানুষ ডেইবো এবং সাফির উপরে আক্রমণ করতে আসে, তবে সাফি তাদেরকে ভয় দেখে তাড়িয়ে দেয়। এরপর তারা 7কে খোঁজার জন্য আতশবাজি করে, তবে এরপর তারা খবর পায় যে 7কে শেষবার ইগেল স্ট্যাচুর কাছে দেখা গেছিল। তো এখানে সাফি এবং ডেইবো ইগেল স্ট্যাচুর কাছে যায় এবং তারা সেখানে দেখে যে সব কিছু একেবারে ধ্বংস হয়ে আছে। এখানে একটি ছেলে ডেইবো এবং সাপি পিছু করছিল এবং এখানে ডেইবো এবং সাপি জঙ্গলের দিকে যেতে থাকে। অন্যদিকে মেনচেস্কা এবং 13 ফাইট হচ্ছিল। এখানে মেনচেস্কা একটি বিষাক্ত গ্যাস 13 এবং 7 উপরে মারে, তবে তখন সেখানে সাপি এসে সেই গ্যাসটিকে উড়িয়ে দেয়। তখন সেখানে ডেইবো এসে মেনচেস্কার উপরে আক্রমণ করতে শুরু করে। এই আক্রমণের ফলে মেনচেস্কার জামা ছিঁড়ে যায় এবং এখানে সে অনেক বেশি রেগে যায়। এখানে মেনচেস্কা নিডালের মাধ্যমে ডেইবোর উপরে আক্রমণ করে, তবে ডেইবো আমাদের হেভি চালাক ছিল এবং সে গাই প্যাকের মাধ্যমে নিজেও একটি নিডাল হয়ে যায়। অন্যদিকে সাউফি 7কে নিয়ে পালাচ্ছিল, তবে তখন তাদের সামনে সিম্যান চলে আসে এবং সিম্যান সাউফিকে আবার নর্মাল করে দেয়। তবে তখন সেখানে ওয়াং চলে আসে এবং সে 7কে সাহায্য করতে এসেছিল, তবে এখানে সিম্যান অনেক বেশি পাওয়ারফুল ছিল এবং ওয়াংও তার সামনে টিকতে পারছিল না। এখানে ডেইবো এবং সাউফি 7কে নিয়ে পালানোর চেষ্টা করে, তবে সিম্যান তাদের উপরে আক্রমণ করতে আসে, তবে এখানে ওয়াং একটি আক্রমণের মাধ্যমে সিম্যানকে ডাউন করে দেয়। অন্যদিকে মেনচেস্কা 13 উপরে বিষ লাগিয়ে দিয়েছিল। এরপর আমাদেরকে একটি গ্রোসারি শপে সিন দেখানো হয় যেখানে ইচিও এবং নর্মাল কিলায় কাজ করত। ইচিও বাথরুমের জন্য বের হয়, তখন সেখানে একটি চোর এসে দোকানে সকল জিনিস চুরি করার চেষ্টা করে, তবে সেখানে নর্মাল কিলায় তার বুদ্ধির মাধ্যমে সেই চোরটিকে ধরিয়ে দেয়। এরপর চিকেন আইল্যান্ডে হোয়াইট ফক্স আছে। আসলে হোয়াইট ফক্সও শ্যাডো আর্মি একজন কিলার ছিল, অর্থাৎ শ্যাডো কিলার ছিল।
এখানে সে সেভেনের সেলুনে আসে এবং সে অনেকগুলো ছবি দেখে। সেখান থেকে সে আঙ্কাল চ্যানের কাছে যায় এবং সে বলে যে সেভেন কোথায় আছে। তো এখানে আঙ্কাল চ্যান বলে হয়তো সে আইল্যান্ডে বাইরে গেছে। অন্যদিকে আমরা ডেইভোকে দেখি এবং এখানে সেভেনের চিকিৎসা হচ্ছিল। এখানে ডেইভোকে আঙ্কাল চ্যান ফোন দেয় এবং সেই ফোনে আসলে হোয়াইট ফক্স ছিল। এখানে হোয়াইট ফক্স বলে তাড়াতাড়ি সেভেনকে চিকেন আইল্যান্ডে আসতে বলো, না হয় আমি, কিন্তু সে তাই কথা শেষ করতে পারে না কারণ মোবাইলেই ব্যালেন্স শেষ হয়ে যায়। তবে তখন আঙ্কাল চ্যান এই বিগকেই পাথরে ব্যথা হতে শুরু করে এবং এখানে হোয়াইট ফক্স তার পাওয়ারের মাধ্যমে আঙ্কাল চ্যান এই বিগকেই পাথর ধ্বংস করে দেয় এবং এখানে আঙ্কাল চ্যানে অনেক ভালো লাগে এবং সে ঝাঁপাই পিটতে শুরু করে, দেখো ভাই দেখো, মিরাকেল ডক্টর চলে এসেছে। এবং এখানে সকল অসুস্থ মানুষ হোয়াইট ফক্সকে দিয়ে চিকিৎসা করতে শুরু করে দেয়। অন্যদিকে সেভেনকে হিল করা হচ্ছিল, তবে এখানে হিলাই বলে দেয় যে একে সুস্থ করা যাবে না। এটা শুনে ডেইভো তাকে থাপ্পড় মারে, তবে তখন সেখানে স্ট্যানলি প্রিন্স ডাক্তারের সাথে চলে আসে এবং এখানে স্ট্যানলি প্রিন্স বলে এই শালা ওষুধ দিতে চাইছিল না, এই জন্য আমি একেই নিয়ে চলে আসলাম। এখানে কোলা বলে তুমি অনেক ভালো কাজ করেছো এবং এখানে সেই ডক্টরটি সেভেনকে সুস্থ করে দেয়। অন্যদিকে চিকেন আইল্যান্ডে হোয়াইট ফক্স ইচিও মোবাইলের মাধ্যমে আবারও সেভেনকে ফোন দেয় এবং এই বাইসে সেভেনকে বলে তুমি যদি তাড়াতাড়ি চিকেন আইল্যান্ডে না আসো তো আমি চিকেন আইল্যান্ডটিকে ধ্বংস করে দিব। এবং এখানে ইচিও হোয়াইট ফক্সকে দেখে চিনে যায় যে এই তো হোয়াইট ফক্স একজন শ্যাডো কিলার। এরপর হোয়াইট ফক্স বিচে আরাম করছিল এবং সে সেভেনের ছবি দেখে ভাবছিল, সেভেন তুমিও একজন শ্যাডো কিলার, আমিও একজন শ্যাডো কিলার, তবে তুমি এত আনন্দে কিভাবে থাকতে পারো? এই বলে সে আইল্যান্ড ধ্বংস করতে শুরু করে দেয়। অন্যদিকে চেয়ারম্যান জাং তাই বাসায় কিছু খুঁজছিল, আসলে সে তাই গহনা খুঁজছিল এবং সে ওগুলো মিরাকেল ডক্টরের কাছে দিয়ে বলে যেই করে হোক রেড টুথকে সে যেন সুস্থ করে তুলে। তবে এখানে মিরাকেল ডক্টর বলে দেয় আমি আর কিছুই করতে পারবো না, সে হয়তো মাত্র 7 দিনই বেঁচে থাকতে পারবে। এরপর চেয়ারম্যান জাং রেড টুথকে নিয়ে হেভেন লিলি ক্ল্যানের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর আমাদেরকে চেয়ারম্যান জাংকেই পাস দেখানো হয় যেখানে সে রেড টুথের সাথে ছিল। এখানে তারা দুইজন একে অপরকে অনেক ভালোবাসত এবং এখানে রেড টুথ তাকে প্রপোজ করেছিল যে কেননা আমরা এই ক্ল্যানসে পালিয়ে যাই, কারণ এই ক্ল্যানে ভালোবাসা অ্যালাউড না। তবে চেয়ারম্যান জাং এটা করতে চেয়েছিল না। এই পরের দিন মাস্টার চেয়ারম্যান জাংকে ডাকে এবং সে তাকে এই ক্ল্যানে নিউ লিডার বানাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল এবং এই ব্যাপারটি সে বাকি সবাইদের সামনে ঘোষণাও করে দেয়। এই পর থেকে সে চেয়ারম্যান জাংকে অনেক পাওয়ারফুল কাল্টিভেশন টেকনিক শিখাতে থাকে, যার ফলে তার আর রেড টুথের সাথে সাক্ষাৎ হতো না। অন্যদিকে রেড টুথকে সবাই অনেক বুলি করতো কারণ রেড টুথ অনেক দুর্বল ছিল এবং সবাই মনে করতো সে চেয়ারম্যান জাংকের সাথে মেলামেশা করে কারণ সে শুরুতায় সুবিধা নিতে চায়। এই সব সহ্য করতে না পেরে রেড টুথ একটি নিষিদ্ধ জায়গাতে যায় যেখানে ব্লাড ডিমেনকে ক্যাপচার করে রাখা হয়েছিল। এখানে ব্লাড ডিমেন বলে যদি তুমি আমার শক্তি চাও তো তোমাকে নিজের সকল শক্তি ত্যাগ করতে হবে, অর্থাৎ লিলি ক্ল্যানের শক্তি ত্যাগ করতে হবে। এবং এই কথাতে রেড টুথ রাজিও হয়ে যায়। এই ফলে সে ব্লাড ডিমেনের শক্তি পেয়ে যায় এবং সেটাই ক্ল্যানে আক্রমণ করে দেয়। এখানে মাস্টার তাকে গুরুতরভাবে আহত করে দিয়েছিল এবং সে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছিল, তবে সেখানে চেয়ারম্যান জাং এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাই ক্ল্যানের সাথে গাদ্দারি করার জন্য তাকে অভিশাপ দেওয়া হয় যে সে বয়স্কদের মতো দেখতে হবে। এরপর বর্তমানে চেয়ারম্যান জাং রেড টুথের সাথে লিলি ক্ল্যানে চলে আসে, তবে সেই ক্ল্যানটি একেবারে ধ্বংস হয়ে গেছিল। এখানে চেয়ারম্যান জাং বলে আমার ক্ল্যান ছাড়ার পর মাস্টারের মৃত্যু হয়ে গেছিল, এই পরই ক্ল্যান ধ্বংস হয়ে যায়। এরপর চেয়ারম্যান জাং রেড টুথকে ব্লাড ডিমেনেই সেই লাল পানিতে গোসল করায়, যার ফলে সে একেবারে সুস্থ হয়ে যায় এবং এখানে আমরা চেয়ারম্যান জাংকে দেখি যে একেবারে জোয়ান হয়ে গেছিল। এখানে আসলে চেয়ারম্যান জাং সেই টেকনিকেই ব্যবহার করেছিল যেই টেকনিকেই ব্যবহার সে সেভেনের উপরে করেছিল, যা সিজন 2 দেখেছেন তারা জানেন আমি কোন টেকনিকের কথা বলছি। এনিওয়ে এখানে সে তার হাতে শিকল বেঁধেছিল এবং অপর শিকল রেড টুথের হাতে বাঁধা ছিল। এখানে রেড টুথ বলে ধন্যবাদে আশা করো না এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। তবে এখানে চেয়ারম্যান জাং বলে আমার কথা শুনো, আমি ব্লাড ডিমেনকে তোমার ভিতর থেকে বের করে দিতে পারবো। তবে এখানে রেড টুথ বলে সেটার কোনো দরকার নেই, আমি তো নিজেই তাকে আমার শরীরে আশ্রয় দিয়েছি। সে তাই শিকল খোলার চেষ্টা করে, তবে সে অসফল হয়। তখন সেখানে চেয়ারম্যান জাংকে তাই সঙ্গী ফোন দেয় এবং সে চেয়ারম্যান জাংকে জানায় যে আইল্যান্ডে একটি লোক ধ্বংসলীলা চালাচ্ছে। কি কেউ চিকেন আইল্যান্ড ধ্বংস করছে? আচ্ছা আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে এই বিনিময়ে তোমাকে একটি কাজ করতে হবে। অন্যদিকে আমরা হোয়াইট ফক্সকে দেখি, সেখানে মিয়াও কিটি এবং ম্যাড বাপ তার সাথে ফাইট করার চেষ্টা করে, তবে তারা অসফল হয়। এরপর আমরা সেভেনকে দেখি যে অনেক চিন্তিত ছিল চিকেন আইল্যান্ডের জন্য। এখানে স্ট্যান্ডে ফেন্স বলে সেখানে শ্যাডো কিলার আছে, আচ্ছা আমি সেখানে যাব এবং তাকে আটকাবো। এইসব আমি শুধুমাত্র কোলার জন্য করছি এবং কোলাও তার সাথে চলে যায়। এখানে ডাক্তার বলে তোমার শরীরে 3 ধরনের বিষ দেওয়া আছে। প্রথম বিষ হচ্ছে
লাভ বিষ, যেটা তোমাকে দুর্বল করে, তবে চিন্তা করো না, এটা কিছুদিনের মধ্যেই সেরে উঠবে। দ্বিতীয় হচ্ছে ডার্ক বিষ, যেটা তোমাকে অনিয়ন্ত্রিত করে। এবং সর্বশেষ হচ্ছে ডাঙ্করান পয়জেন, যেটা অনেক সময় ধরে তোমার শরীরে আসে এবং এটা অনেক ভয়াবহ। এটা তোমার স্মৃতিশক্তি মুছে ফেলছে। তো বন্ধুরা, এই জন্য 7 তার অতীত স্মৃতি মনে নেই। ডক্টর বলে আমি এই পয়জেনটিকে বের করতে পারবো, তবে সেটার জন্য অনেক পাওয়ারফুল কাল্টিভেশন মাস্টারের প্রয়োজন হবে। রাতে 7 খোয়াজাইয়ের সাথে বসে এবং এখানে খোয়াজাই বলে অতীত সবসময় তোমায় পিছু করবে, সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। সেখানে ডক্টর চলে আসে মেডিকেল রিসার্চের জন্য এবং সেখানে ডেইভ এসে বলে আমি চাই না তোমার স্ত্রীতে ফিরে আসুক, আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো এবং বোকামি করো, তবে হ্যাঁ আমি চাই তুমি সবসময় যেন সামনে এগিয়ে যাও। এরপর 7 এবং খোয়াজাই জামা খুলে ফেলে এবং খোয়াজাই তাই মানাই ব্যবহার করে 7-এর ট্রিটমেন্ট করার চেষ্টা করে। অন্যদিকে আমরা চিকেন আইল্যান্ডের সিন দেখি, যেখানে স্ট্যান্ডের প্রিন্স হোয়াইট ফক্সের সামনে চলে আসে এবং এখানে স্ট্যান্ডের প্রিন্স বলে তুমি স্ট্যান্ডে অনেকগুলো মানুষকে মেরে ফেলেছো, তোমার উপরে তো কেস আছে, এই জন্য আমি তোমাকে মারতে এসেছি। এখানে তাদের দুইজনের মাঝে ফাইট শুরু হয়, তবে এখানে হোয়াইট ফক্স অনেক বেশি পাওয়ারফুল ছিল এবং সেই স্ট্যান্ডের প্রিন্সকে শেষ করতে যাবে, তবে তখন সেখানে কোলা চলে আসে এবং সে এখানে বলে এই ফাইটটি আনফেয়ার, স্ট্যান্ডের প্রিন্স তো আগে থেকে অনেক দুর্বল। এখানে হোয়াইট ফক্স বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর স্ট্যান্ডের প্রিন্স এবং কোলা চিকেন আইল্যান্ডে কোরের সামনে আসে এবং এখানে প্রিন্স বলে আমি এমনভাবে কইটি বের করবো যাতে এই আইল্যান্ডে কোনো ক্ষতিও হবে না। এরপর আবারও স্ট্যান্ডের প্রিন্স একটি আর্মারের মাধ্যমে হোয়াইট ফক্সের সাথে ফাইট করতে যায়, তবে সে তাকে গুরুতরভাবে আহত করে দেয় এবং এইবার কোলাও আহত হয়ে গেছিল। সেখানে লিজার্ডম্যান আসে, তবে তার অবস্থাও খারাপ হয়ে যায়। চিকেন আইল্যান্ডে প্রায় সবাই তার সাথে ফাইট করার চেষ্টা করে, তবে হোয়াইট ফক্স সবাই উপরে ভাই পড়ছিল, অবশ্যই কারণ সে শ্যাডো কিলার। তবে তখন সেখানে রেড টুথ চলে আসে এবং সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল, কারণ তার উপর থেকে লিলি শিল্ড উঠে গেছিল, যেটা তাই 100% পাওয়ার ডিঅ্যাক্টিভেট করে রেখেছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়, এখানে ব্লু ফিনিক্স এবং লিডারের মাঝে ফাইট চলছিল। এখানে ব্লু ফিনিক্স তাই অতীত মনে করে এবং সে লিডারের সাথে ফাইট শুরু করে, তবে তখন মেনচেস্কা ভিডিও কল দেয় যে তোমার ডিসাইপলকে কিছুক্ষণের মধ্যেই সাপ এসে খেয়ে ফেলবে। তবে এখানে ব্লু ফিনিক্স বলে আমি তাকে শুধু ব্যবহার করেছি আমার প্রতিশোধের জন্য, এই বলে সে লিডারের উপরে আক্রমণ করে দেয়। তবে তার সামনে শ্যাডো মেসেঞ্জার চলে আসে এবং এখানে রিভিল হয় যে শ্যাডো মেসেঞ্জার আসলে একটি রোবট এবং সে কোনো রকম তাদেরকে চাকমা দিয়ে 13কে বাঁচানোর জন্য চলে আসে। এরপর ব্লু ফিনিক্স 13কে বাঁচিয়ে নেয়, তবে তখন তাদের সামনে মেনচেস্কা আসে এবং এখানে মেনচেস্কা বলে আমি তোমার ডিসাইপেলের শরীরে পিস দিয়েছিলাম, যা এখন তোমার শরীরেও চলে গেছে, এখন আমাকে কিস দাও এবং আমি তোমাকে অ্যান্টিডোট দিব। তবে এখানে ব্লু ফিনিক্স তাকে লাঠি দেয়। এরপর এখানে ব্লু ফিনিক্স 7কে নিয়ে একটি জায়গাতে আসে এবং সে 13কে সকল ঘটনা বলে যে সে কিভাবে তা এবং 7 ব্যবহার করেছে এবং এখানে সে আরও বলে যে সে চায় যে 13 অনেক পাওয়ারফুল শর্ট মাস্টার হোক। সে তাকে একটি শহরে একটি লোকের কাছে ট্রেনিং নিতে বলে এবং সে বলে এখন থেকে আমাদের এই পথ আলাদা হবে, কারণ আমি এখন শ্যাডো কিলারদের সামনে একটি অপরাধী হয়ে গেছি এবং আমার উপরে বিপদ সবসময় থাকবে, তো আমার সাথে থাকা তোমার জন্য বিপজ্জনক হবে। এরপর তারা দুইজনের রাস্তাতে চলে যায় এবং এখানে ব্লু ফিনিক্সের সামনে অনেকগুলো কিলার চলে আসে এবং সে তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। সেখানে মেনচেস্কাও নিডালের মাধ্যমে তার উপরে আক্রমণ করে দেয়, তবে ব্লু ফিনিক্স তা থেকে বেঁচে যায় এবং সেখানে সিম্যানও চলে আসে, তবে সে তাকেও ডিফিট করে দেয় এবং এখানে ব্লু ফিনিক্স মেনচেস্কাকে সই মেরে বসে এবং এখানেই এই সিজনটি শেষ হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, বা পরীক্ষার পরে এত লং ভিডিও বানালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ওকে, আর বেশি কিছু বলবো না, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ওকে, আল্লাহ হাফিজ।